নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত। এখানে একটা ঘ্রাণ রয়েছে, ইনশাআল্লাহ। পাহাড়টা পুরো দ্বিখণ্ডিত দেখা যাচ্ছে। ভাই কোনটা? এই জায়গা হলো মাথা দিয়েছিলেন, এই জায়গাটাতে না? হ্যাঁ, এখানে মাথা দিয়েছিলেন, গোল হয়ে আছে। তিনি এখানে এইখানে সাহাবীরা ওনাদের নিয়ে আসছিলেন, এই জায়গাটাতে মূলত মাথা ছিল। আমি এই মুহূর্তে বসে আছি সেই জায়গায় যেখানে শুয়েছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখা যাচ্ছে উহুদ পাহাড়ের শুরু, এবং এখানেই রয়েছে সেই জায়গাটি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়েছিলেন, যেখানে তিনি পড়ে গিয়েছিলেন এবং যেখানে বসেছিলেন সেই জায়গা। সো এখানে অনেকেই আসেন নাই, ইতিপূর্বে যারা হজ উমরা এসেছেন তারা এই জায়গাটি আসতে পারতেন না, কারণ এই জায়গাটি আগে বন্ধ ছিল। এখন বর্তমানে কিন্তু এটা খোলা হয়েছে। যে দেখা যাচ্ছে সেই জায়গাটি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আহত হয়েছেন সেই জায়গা, এবং যেখানে তিনি বিশ্রাম নিয়েছিলেন সেই জায়গাটি। এই সেই বরকতময় জায়গা যেখানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এখানে পড়েছিল। তিনি আহত অবস্থায় এই জায়গায় তার হাত লেগেছে, এবং জায়গাটা পুরো দেখতে পাচ্ছেন যে একদম মানে কেমন হয়ে গেছে, এবং এখানে একটা ঘ্রাণ রয়েছে, ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ এই জায়গাটা। এবং এখানে তিনি পড়ে গিয়েছিলেন, এবং নিচেও কিন্তু আরও একটি গর্ত রয়েছে যে এখানে তার পা আটকে গিয়েছিল। এই দেখুন, এই জায়গাটা হলো সেই জায়গা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিল। এখানে তার হাত পড়ছিল, হাত পড়ার সাথে সাথে এই জায়গাটা গর্ত হয়ে যায় এবং তিনি পড়ে গিয়েছিলেন। হ্যাঁ, এখানে আহত পাথর মারছিল, পাথর মারার পরে তিনি এই জায়গায় পড়ে যান, এবং তার পাশেই রয়েছে আরেকটা গর্ত যেখানে তিনি গিয়ে বসছিলেন। এখান থেকে আহত হওয়ার পরে ওইখানে নিয়ে যায়, ওইখানে বসার পরে তার মাথা হেলান দেয় এবং পাহাড় এরকম হয়ে যায়, গোল হয়ে সেখানে জায়গা করে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং বালিশের মতো নরম হয়ে যায়। এখানে যখন কাফেররা চলে আসে তখন এখান থেকে সাহাবী তাকে কাঁধে করে নিয়ে একদম উপরের দিকে নিয়ে যায় সেই জায়গা। এই যে জায়গাটা, এখানে একটা গর্তর মতো আছে নিচে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা আটকে গেছিল, দেখতে পাচ্ছেন এখানে পা আটকে গেছিল। মাশাআল্লাহ, এখানে বলছেন যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা রেখেছিলেন এবং এখানে হালান দিয়ে তিনি বসেছিলেন। পরবর্তীতে এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় উপরে, উহুদ পাহাড়ের উপরে যেখানে তিনি বসেছিলেন সেই জায়গায় আমরা যাব। যে জায়গাটি দেখলেন সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে এক সাহাবী নিয়ে যান সেই পাহাড়ের উপরে, এবং তিনি যখন নিয়ে যাচ্ছিলেন তখন পিছন থেকে কাফেররা তাকে তরবারির আঘাত করতেছিলেন, প্রায় 70টার মতো আঘাত করেছিলেন। তারপরেও কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে নিয়ে সেই উপরে, ওই পাহাড়ের উপরে নিয়ে যান, এবং সেখানে পাহাড় ফেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা করে দিয়েছিল বিশ্রামের জায়গা। সেই জায়গা থেকে কিন্তু এখনও জান্নাতের ঘ্রাণ আসে। সেই জায়গাটা এখন কিন্তু বর্তমানে পাথর বন্ধ করে দেওয়া হয়েছে সিমেন্ট দিয়ে, এবং এই পাহাড়ের উপরে কিন্তু সাহাবীরা যখন খালি হাতে ছিলেন অনেক সাহাবী ভয়ে পাহাড়ের উপরে উঠে যান। তো এই জায়গায় হলো সেই জায়গা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথর ফেটে জায়গা করে দিয়েছিল সেই উহুদের ময়দান। এই জায়গায় রাস্তাটি বন্ধ ছিল, কিন্তু তারপরও পাবলিক এই লোহার গেট ভেঙে উপরে চলে যায়। যাওয়াটা অতটা সহজ নয়, তারপরও মানুষ ওই উপরে চলে যায় সেখান থেকে দেখার জন্য যেখানে আমাদের সাহাবী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে নিয়ে এই জায়গায় উঠেছিলেন। একবার ভাবুন তো, দেখতে দেখতে সেই পাহাড়ের কাছে চলে আসলাম যেখানে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিয়েছিলেন। সেই জায়গাটা কিন্তু সিমেন্ট দিয়ে বন্ধ করা হয়েছে, এবং পাহাড়টা পুরো দ্বিখণ্ডিত দেখা যাচ্ছে। এই সেই জায়গা, সেই পাহাড়, যেই পাহাড় ফেটে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা করে দিয়েছিল সেই জায়গা। Where are you from? Islam, Turkey. Istanbul. Ahlan sahlan. Ramadan Kareem. Bangladesh. হ্যাঁ, বাংলাদেশ। মাশাআল্লাহ। এই দেখা যাচ্ছে পুরা মদিনা আল মুনাওয়ারা, সেই উহুদের ময়দান যেখানে হয়েছিল উহুদের যুদ্ধ। সেখান থেকে আস্তে আস্তে কিন্তু তারা এই চলে আসে পাহাড়ের একদম পাদদেশে, উহুদ পাহাড়ের পাদদেশে, এবং ঠিক এই পেছনের জায়গাটিতেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পাহাড় ফেটে জায়গা করে দিয়েছিল, এবং এখানেই তিনি বিশ্রাম করেছিলেন। এই সেই জায়গা, দেখুন
আমার প্রিয় নবী এখানে আসছিল আর পাহাড় দ্বিখণ্ডিত হয়ে গেছিল। বীর স্মৃতি বিজড়িত সেসব জায়গাগুলো আমি নিজে দেখতে পাচ্ছি, নিজে স্পর্শ করতে পারছি। যদিও এখন এই পাহাড়টির যে দ্বিখণ্ডিত অবস্থা ছিল সেটি গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, হয়তোবা নিরাপত্তার কোনো কারণ হতে পারে। আমি এই মুহূর্তে বসে আছি সেই জায়গায় যেখানে শুয়েছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের যুদ্ধে তিনি আহত অবস্থায় তাকে সাহাবী যখন এই জায়গাটিতে নিয়ে আসে, পাহাড় দ্বিখণ্ডিত হয়ে তাকে জায়গা করে দিয়েছিল। এখানে তিনি বিশ্রাম নিয়েছিলেন এবং এখানে পরবর্তীতে অন্যান্য সাহাবাইরা সবাই চলে আসেন তার খেদমত করতে, এবং দেখতে পাচ্ছেন এই জায়গাটাই সেই জায়গা, এখানেই তিনি বিশ্রাম নিয়েছিলেন। এবং এই পাহাড় দ্বিখণ্ডিত হয়েছিল আমাদের প্রিয় নবীর মহাব্বত, এবং পাহাড় তুলোর মতো নরম হয়ে তাকে জায়গা করে দিয়েছিল বিশ্রাম করার জন্য। এবং পরবর্তীতে সৌদি সরকার এটা কিন্তু বন্ধ করে দিয়েছে, কারণ এখানে অনেকে উপরে আসতে কষ্ট হয়, অনেকে আসলে হয়তো বা আহত হতে পারে, কেউ কোনো ঝামেলা যদি হয়, এই জন্য এটা বন্ধ করে দিয়েছে। কিন্তু তারপরেও মাঝখান দিয়ে ভেদ করে অনেকে ভিতরে প্রবেশ করছে, এবং শুনেছি এখানে নাকি জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। এই জায়গাটা যেই ঘ্রাণ আসে সেটা নাকি জান্নাতের মিসকাতের ঘ্রাণ। আল্লাহ আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে এখানে আসার এবং দেখার তৌফিক দান করুক। এই পাহাড়ে আমার প্রিয় নবীকে চিনলো, আমরা কিন্তু চিনি নাই। আল্লাহ আমাদের সকলকে এই জায়গাগুলো ভিজিট করার তৌফিক দান করুক, আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পাহাড়েও আমাদেরকে ভালোবাসে, এই পাহাড়কেও আমরা ভালোবাসি, সেই উহুদ পাহাড়। সো এই পাহাড়টা কিন্তু অনেকটাই খাড়া, এখানে উঠতে একটু কষ্ট হয়। সামনে ভিতরে একটি জায়গা রয়েছে যেখানে পানি ছিল, সেখান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে আসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখ মুবারক ধৌত করে দেন এবং তাকে সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। সেই জায়গাটাও কিন্তু এই ভিতরে রয়েছে। আপনারা যারা এখানে আসবেন, এই দিক দিয়ে একটু সামনে আগালেই ভিতরে দেখবেন একটা স্টেশন বানানো হয়েছে, তার পিছনেই একটা জায়গা রয়েছে যেখানে সেই কূপ রয়েছে, যেখান থেকে পানি, এই উহুদের পানি সেই নিচে নামতো একটা জায়গা, সেখানে পানি থাকতো, সেখান থেকে পানি নিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক ধৌত করে দিয়েছিলেন। উহুদ পাহাড় থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নামে আসেন এবং কোন জায়গায় তিনি নামাজ আদায় করেছিলেন, কোথায় বসে, সেই জায়গাটিও আপনাদেরকে আমি দেখাবো, যেটার নাম উহুদ মসজিদ। সেই উহুদ মসজিদে এখনও কিন্তু শত শত হাজিগণ আসেন এবং নামাজ আদায় করেন। এটি এখন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে সেই মসজিদ। সামনেই দেখতে পাচ্ছেন একটি কাঠামো, একটি মসজিদ, যেটি অনেক পুরনো একটি মসজিদ, যেটা মসজিদ আল ফাস বা উহুদ মসজিদ নামে পরিচিত। এখানে একটি পাথর ছিল যেখানে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছিলেন, এবং এখানে সাহাবাইরাও নামাজ আদায় করেছিলেন। জোহর এবং আসরের এবং 2 রাকাত শুকরানা আদায় নামাজ পড়েছিলেন এই জায়গাটিতে। এই হলো সেই মসজিদ, উহুদ মসজিদ বা মসজিদ আল ফাস। এই হলো এই মসজিদের নাম, আর এই হলো সেই মসজিদটি। অনেক পুরনো মসজিদ, পরবর্তীতে এখানে বানানো হয়েছিল। এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই পুরনো দিনের স্থাপনা। কি মোটা প্রাচীর তৈরি করে তারা এখানে মসজিদ বানিয়েছিলেন। আর এটার মেহরাবটা দেখুন, এই হলো এই মসজিদের মেহরাব, আর এই হলো মসজিদ উহুদ বা ফাস। আল্লাহ আমাদের সবাইকে এই জায়গাগুলো ভিজিট করার তৌফিক দান করুক, দেখার তৌফিক দান করুক, এবং আমাদের সকলকে মদিনা আল মুনাওয়ারা জিয়ারতের তৌফিক দান করুক। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আল মদিনা টিভি বাংলা, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন।